আমি হয়তো কম জানি, ঠিক আছে, আমার সাথে যারা আছেন তারা ইনশাল্লাহ এক একটা হাজি প্রায় মোয়াল্লেম হয়ে গেছেন। ওনারা এত সুন্দর মতন তাওয়াব সাই করতেছেন যা অকল্পনীয়। আলহামদুলিল্লাহ। তো ওনারা শুধু মক্কা আশপাশ যা আছেন ওনারা খুব ভালো করে চিনেন এবং প্রতিদিনও ওনারা আমাদেরকে উদ্বুদ্ধ করেন যে নফল তাওয়াব করার জন্য, রাত 3টা পরে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এখানে আনার পর ওনারা আমাদেরকে শুধু ওনারা টাকার বিনিময়ে আমাদেরকে আনেন নাই, ওনারা আমাদেরকে এনেছেন যাতে আমরা কিন্তু আমল করে দেশে গিয়ে যেতে পারি, সেই জন্য ওনাদেরকে আমরা আসছেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ওনারা আমাদেরকে ট্রেনিং করেছেন, যার প্রতিফল হিসেবে আমরা নিজেরা বাস্তবায়ন করছি এবং আমরা অন্যদেরকে শিক্ষা দিচ্ছি। বিশেষ করে এই বাইরে আসছেন, ওনাদেরকে কিছুই শিক্ষা দিচ্ছি কিনা আমি জানি না, যা কষ্ট করে তাই জানে না। কিন্তু আমরা এখানে যখন আসছি আমাদেরকে এমনভাবে ট্রেনিং করে নিয়ে আসছে, ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টে আসছি, ওনারা আমাদের যেভাবে ট্রেনিং করছে আমরা ওইবার চলে আসছি, আমরা হোটেলে চলে এসেছি, আমরা নিজের যে উমরা করে ফেলছি, আমরা কারো হেল্পের প্রয়োজনে নেই। কিন্তু আমরা আমাদের শায়েখ মুক্তার আহমদ স্যার এবং আপনাদেরকে এই যে মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের শহীদ ভাই, আমি একটু আপনার সাথে অ্যাড করি যে আমরা আসার পূর্বে আমাদের দর্শকদের জন্য বলছি, আমরা কিন্তু প্রায় 30টা অফলাইন এবং অনলাইন সেশন করেছি এই 2026 সালে হজে আসার পূর্বে। এবং আসার পরে কিন্তু ইতিমধ্যে আমরা এখানে হোটেলে কিন্তু হালাকা শুরু করছি, ঠিক না? আমাদের 3টা হোটেল আছে, আমাদের অলরেডি 2টা হোটেলে হালাকা শুরু হয়ে গেছে, আজকে রাতে একটা হোটেলে হালাকা হবে ইনশাআল্লাহ। এটা আমাদের প্রতিদিন একদিন পর পর আমরা এই ট্রেনিং সেশন করে যাবো ইনশাআল্লাহ, একদম হজ পর্যন্ত। তো আমরা বলতে চাচ্ছি যে আপনি যে ট্রেনিং করে আসলেন এবং আপনি একটা কথা বললেন যে আপনার চোখের সামনে আমাদের হাজী সাহেবরা প্রায় প্রত্যেকে মোয়াল্লেম মনে হচ্ছে। দ্যাট মিনস ওনারা বুঝে কিভাবে ওনার উমরা সম্পূর্ণ করতে হবে, এখানে কি সমস্যাটা, কোনটা শিরক কোনটা বিদআত, আমরা এগুলি স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমরা এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আসুনা ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের হাজী সাহেব যারা আসবেন তাদেরকে অন্তত এখানে এসে আফসোস করতে না হয়। আমি যদি এটা আগে জেনে আসতাম, আমি যদি কেন জানলাম না, অন্তত এতটুকু আফসোস না হয়। আমি একটু বলে রাখি, আমাদেরকে গত 2 দিন আগে 3 জন হাজী সাহেব বসা ছিল। ভাই যেটা বললেন সেই জন্য সুর মিলাচ্ছি আমি। 3 জন হাজী সাহেব বসা ছিল। তো 3 জন আমাকে ডাকলেন, উনি আমাকে বলছেন হুজুর আমার একটা মাসআলা জানার দরকার ছিল। তো বলুন। একজন বলছেন আমি তো আসলে যে মিকাতে নিয়ত করি নাই। একজন বলছে আমি মিকাতে নিয়ত করি নাই। তো আরেকজন বলছে আমি বলছি যে আমি নিয়ত মুখে বাংলায় বলছি যে আমি উমরা নিয়ত করছি, হজ নিয়ত করছি, এরকম কথাটা। তো উনি তো আসলে সেখানে হজ নিয়ত করবেন না, আর নিয়ত করতে হবে মূলত শব্দ করে নিয়ত করতে হবে। আরেকটা হচ্ছে আরেকজন বললেন যে আমি কোন দিক থেকে আমি তাওয়াফ করেছিলাম কিন্তু আমি ইশারা করি নাই। আমি যে হজের সাথে শুরু করতে হয় সেটা আমার আসলে পরে মনে হয়েছে, আমি জানি নাই, দেখলাম যে মানুষ ইশারা করে, আমি তো শুরু করি নাই এইভাবে। তো আসলে দেখুন এই যে মানে এখন ওনারা বলতেছে কি করতে হবে তাহলে আমাদের কি, আমি বললাম যে আপনাদের দম ওয়াজিব হয়ে গেছে। তো ওনারা বলছে দম কি? আসলে ওনারা তো জেনে আসেন ওনাদের জন্য দমটা ভিন্ন স্টাইলের হবে, এটা মাসালাটা অন্যরকম হবে, কিন্তু ওনারা দমটাও বোঝে নেয় এবং ওনাদেরকে কোন জায়গায় নিয়ত করতে হবে এবং ওনারা কি হজে নিয়ত করবে না উমরা নিয়ত করবে, তামাত্তু হজ করতে এসেছে, ওনাদেরকে প্রথমত উমরা নিয়ত করতে হবে, ওনারা সেটাও জানা নেই। তো আমরা এই জন্যই আজকের এই প্রশিক্ষণ আমাদের বা আজকের কথাগুলি বলা। ধন্যবাদ শহীদ ভাই, আপনি আমাদেরকে অনেক। আমি একটু কথা বলি, আমরা উমরা করছি ইনশাল্লাহ, কিন্তু আমরা কীভাবে হজ করবো আমাদেরকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে ইনশাল্লাহ। ওনারা আমাদেরকে এমনভাবে ট্রেনিং দিছে, যদি ওনারা আমার সাথে মোয়াল্লেম নাও থাকে ইনশাল্লাহ আমরা সবাই হজ করতে পারি। শুধু আমি একা না, যারা আমরা এই ট্রাভেলসে আসছি সবাই ইনশাল্লাহ করতে পারে এবং প্রত্যেকটা ব্যক্তি চাইলে অনেকগুলো লোককে নিয়ে উনি হজ করে আনতে পারবেন আল্লাহ সবাইকে। ওনারা এমনভাবে ট্রেনিং দিয়েছেন, আল্লাহ ওনাদেরকে যারা দান করুক, আমরা দোয়া করি ওর জন্য। এবং আমরা প্রত্যেকটা ব্যক্তি ওনাদের যে খাবারগুলো আমরা আমরা খেয়ে খুব সুখী, খুবই সুস্থ অবস্থা আছি এবং খুব ভালো অবস্থা আছি, আমাদের খুব ভালো খাবার দেন। আমরা দোয়া করি আল্লাহ যাতে পরবর্তীতে যাদেরকে ভাইদের মাধ্যমে হজ করতে এই দেশে নিয়ে আসবেন, আল্লাহ যাতে ভাইরা ওনাদেরকে ওই ব্যবস্থা ছাড়িয়ে দিতে পারে। আমরা দোয়া করি যে এখানে যারা আসতে হজ করতে সবাই হজকে আল্লাহ মাবরুর সবাই মাবরুর হিসেবে কবুল করুক। জি দর্শক শ্রোতা বিন্দু, এই ভাই কিন্তু ভাই আমাদের সাথে কথা বলছেন, কিন্তু আমাদের পাশে কিন্তু সাফার সাথে সামনেই অতএব হাজী সাহেব ওনার মন থেকে কথাগুলি বলেছেন, আমাদের কোনো রকমের কনফিউশন নেই। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের, আপনি অনেক আপনার মনের কথাগুলি বললেন। আমরা আশা করি আমাদের দর্শক শ্রোতা অন্তত বুঝতে পেরেছেন যে আমাদের চেষ্টাটা কেমন ছিল। তো আপনাদের অনেক দোয়া থাকলো, জাযাকাল্লাহ খায়ের, দোয়া করুন হাজী সাহেব। জি জি জি।